নমস্তে, সত শ্রী আকাল, বানাক্কাম। আমি পঙ্কজ আসাম থেকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এই যে জমিতে আজকে মেশিন লাগাই দিছি, কারণ খুব ধানগুলো তো একদম প্রচুর পাইকে গেছে গিয়া, আর খুব বৃষ্টিও দিতেছিল। তো আজকের দিনটা একটু ভালো ছিল সকালের দিকে, তো তার জন্য ভাবলাম যে চলো ধানটা কাটাই আইনি। তো এই যে জাল নিয়ে আমি চলে যাচ্ছি ড্যাং ড্যাঙাইয়া, কারণ জালটা বিছাই দিতে হবে, তো ধানগুলো নামাবে। আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা। আর এই মেশিন দিয়ে ধান কাটলে একটাই মাত্র অসুবিধা জানো বন্ধুরা, সেই অসুবিধাটা হইলো এই যে নিচে এরকম না সাইড দিয়ে না ধান থাকে, বুঝতে পারলা? এই যে এইগুলা না, ধানগুলা না থাইকা যায়, এগুলা কাইটা কাইটা দিতে হয়। তো ওইটাই হইলো, বাবা হইলো ইসে করতাছিল, মিন্স কাইটা দিতেছিল। তো আমার বললো যে তুই খাই আইসস? আমি বলছি না, আমি খাই নাই। তো বললো যে চল ধানটা জালটা বিছাই দিতেছি, তারপরে হইলো তুই যা খাইতে। তো বাবা হইলো ওর সাথে একটু ডিসকাশন করে নিল। আর এই যে বন্ধুরা দেখো কি সুন্দর ধানগুলা একদম জালের মধ্যে দিয়া দিতেছে, আর ধানগুলো একদম পরিষ্কার হয়েই হইলো মেশিন ভিতরে জমা হয়, তারপরে খালি এক জায়গায় চালাই না ইসে করে দেয়। আর এই যে বাবা নিজের প্রথম এইবারকার প্রথম ধান হইলো হাতে নিয়ে দেখতেছে, দেখো। তো চলো আমি একটু দেখা লই, কারণ কৃষকে হইলো যখন হইলো নিজের হাতে যখন ফসল ফলায়, তখন হাতে যখন নেবে তখনই হইলো কলিজায় যে কতটা শান্তি পায়, সেই জিনিসটা বইলে বোঝানো যায় না। তো অনেক কষ্টের ফল এই যে ফসলগুলা। তো দেইখ্যালো বন্ধুরা, আকাশে যে মেঘ ডাকছে আর এত পরিমাণে ঝড় আইবো, আমি তো দেইখ্যা ভয় পেয়ে গেছি গিয়া। তো কোনো ব্যাপার না, বাবারে ফোন করে দিছি তারপলে নেনার জন্য। আর এদিকে দেখো বৃষ্টি একদম নামো নামো অবস্থা। আর বলতে বলতে বৃষ্টি এমন ভাবে বৃষ্টি আইলো বন্ধুরা, আমি একদম ভিজা সিজা শেষ, ধানও একটু ভিজে গেছে গিয়া। কিন্তু কোনো ব্যাপার না, কারণ জানোই আসামের যে পরিস্থিতি একদম বাজে। এত বৃষ্টি হইতেছে, আর ওই যে ওইদিকে দেখো মা ভিজা ভিজাই তারপলিন দিয়ে ঢাকতেছে, আমি তো ঢাইকা আইসা পড়ছি। তো বন্ধুরা তোমাকে কি কমু, ভগবানে যে কি শাস্তি দেয় এই আমাদের চাষিদের উপরে, সেটা আর বলে বোঝানো যায় না। তাই ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম আমি। তো তারপরেই হইলো ভিজে সিজে বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে স্নান টান কইরা ফ্রেশ শেষ হইয়া বিকেলের দিকে মিন্স দুপুরে যখন আবার একটু রোদ দিছে, তখন আবার কাটা শুরু করে দিয়েছি, কারণ আমি বাবার আজকে কই দিয়েছিলাম যে আজকে ধান একদম পুরোটা কাইটে শেষ করে দেবো, কারণ ধান থাকতে দেবো না, ধান থাকতে দিলে অসুবিধা। তো এই যে দেখো লাস্ট এটা ছিল, কারণ কাটা শেষ। অনেক জায়গাটায় কাটা শেষ, 9 বিঘার মতো জায়গা কাটছে। 9 বিঘার মতো জায়গা মানতো 1 ঘন্টাও লাগে না কাটতে, জানো, এত তাড়াতাড়ি কাটা ফেলায়। তো ধান টান কাটা শেষ হওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে গিয়া। এখন হলো যাইতেছি এগুলো তেরপলিন দিয়ে ঢাকে থুম। তেরপলিন দিয়ে ঢাকার পরে তারপরে হইলো কালকে আবার ঘাই ইসে করে দিতে হবে, রোদ্রে মেলায় দিতে হবে। তো তার জন্য হইলো তেরপলিন নিয়ে যাইতেছি ঘাইটা দেওয়া ইসে করার জন্য, ঢাইকা দেওয়ার জন্য। আর এই যে এই রোডটার পাশেই আমাকে জমি ছিল পুরোটাই। তো চলো, তোমাকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবা। আর এখন হইলো কি বলতো, বাড়ি যামু। আর এই দেখো ধানের অবস্থা, কোয়ালিটিগুলা দেখলা? তো এখন চলো ঢাইকা নিতেছি, আর বাড়ি গিয়া হইলো বাচ্চাদের পড়ামো, তো ওইটাও দেখামো।